মুঘল সম্রাট আকবরের প্রচণ্ড মেজাজ খারাপ, মনটাও খুব একটা ভালো না। ভালো থাকবে বা কী করে? কৃষকেরা সঠিক সময়ে খাজনা দিতে ব্যর্থ। কিন্তু কৃষকের ফসল যদি না পাকে তাহলে কৃষকেরা খাজনা দেবেই বা কী করে? ফসল, সময় আর তারিখ, এই তিনটার মধ্যে আসলে গণ্ডগোলটা কোথায়? আমি যদি বলি গণ্ডগোলটা সূর্য আর চাঁদের মাঝখানে, তাহলে আপনারা কি বিশ্বাস করবেন? আর যদি এই গণ্ডগোল থেকেই বাংলা তারিখ, সন কিংবা বাংলা নববর্ষের উৎপত্তি হয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? দাঁড়ান, নিজের মাথায় গণ্ডগোল পাকানোর কোনো দরকার নেই, আমি খুব সহজেই ব্যাখ্যা করছি। মুঘল আমলে সম্রাটরা রাজ্য পরিচালনা করতেন হিজরি সন অনুসারে, সহজ বাংলা ভাষায় হিজরি ক্যালেন্ডার অনুসারে। হিজরি ক্যালেন্ডারের একটি সমস্যা হলো প্রতি বছর গ্রিগোরিয়ান ক্যালেন্ডার থেকে হিজরি ক্যালেন্ডার 10 দিন করে এগিয়ে আসে। কারণ হিজরি ক্যালেন্ডার চলে চাঁদের হিসাবে আর গ্রিগোরিয়ান ক্যালেন্ডার চলে পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণের যে ব্যাপারটা সেইটা অনুসারে। তবেই ফসল পাকার তারিখ থেকে প্রতি বছর খাজনা আদায়ের তারিখ 10 দিন করে এগিয়ে আসে, কখনো কখনো 6 মাস পর্যন্ত সেটি হয়ে যায়। কিন্তু ফসল না পাকলে কৃষকের পক্ষে খাজনা দেওয়া কখনোই সম্ভব না, শুলে চড়ালেও সম্ভব না, আবার শাস্তি দিলেও সম্ভব না। কিন্তু খাজনা আদায় না হলে রাজ্য পরিচালনা সম্ভব হবেই বা কী করে? আর এই কঠিন সমস্যা সমাধানের জন্য বাদশাহ রাজ জ্যোতির্বিদ ফতেউল্লাহ আমিনীকে ডেকে নতুন ক্যালেন্ডার বানানোর আদেশ দেন। ফতেউল্লাহ সিরাজি হিজরি সন, সৌর সিদ্ধান্ত এবং বাদশাহ আকবরের সিংহাসনের বসার তারিখ হিসাব করে নতুন একটি ক্যালেন্ডার তৈরি করেন, যার নাম দেওয়া হয় তারিখে ইলাহি। আর এভাবেই জন্ম হয় বাংলা ক্যালেন্ডারের। বাংলা ষড়ঋতুর সাথে মিল রেখে তারিখগুলো খুব সহজেই মিলে যায় কৃষকের ফসল পাকার সাথে, যার কারণে পরবর্তীতে কৃষকের খাজনা দিতে আর কোনো সমস্যা হয় না। এর মাঝে আরও অনেক ঘটনা আছে, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর দিন এ ইলাহি বাদশার প্রবর্তিত ধর্ম সম্পর্কেও অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনি আপনার জন্মদিনের ইংরেজি তারিখ জানলেও বাংলা তারিখটি জানেন কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।